রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। স্বপ্নডানা ট্রিপল1 চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো সবার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে এই ভিডিওটা 15ই আগস্টের দুদিন আগের। তো স্কুলে একটা ফাংশন ছিল, পরের দিন প্রোগ্রাম আছে, যেটা প্র্যাকটিস তো চলছে অনেক আগে থেকেই। তো তারই কিছু জিনিসপত্র লাগবে, ড্রেস নিতে এসেছি গোপালের জন্য। ধুতি, ওড়না, বিভিন্ন রকম কৃষ্ণ সাজতে গেলে যা যা লাগে সেগুলো আর কি কিনে নিতে এসেছি আজকে। তো ভেবেছিলাম কলকাতা থেকেই আনিয়ে নেব, কিন্তু কলকাতায় এর মধ্যে আর যাওয়া হলো না। তো সেই জন্যই বেরিয়ে পড়লাম এখানেই কেনাকাটা করতে। তবে একটা জিনিস নেওয়া হয়েছে কলকাতা থেকে, সেটাও তোমাদের দেখাবো অবশ্যই। তো কেনাকাটা করে তারপরে এখন বাড়ি যাব। চলে এসেছিলাম একটু মোড় মার্কেটে, যাওয়ার সময় একটুখানি ঢুকলাম, কয়েকটা দরকারি জিনিস নেওয়ার ছিল, তাও সবটা নিতে পারিনি। পরের দিন আবার এসেছিলাম, তো সবই তোমরা এই ব্লগেই দেখতে পাবে। তো এসেছিলাম কিছু কেনাকাটা করতে, তাড়াতাড়ি করে যা নেবার নিয়ে চলে গেলাম, কারণ পরের দিন আবার স্কুল আছে ওদের। তো সেই জন্য যাবো, আবার রাতের খাবার করতে হবে, দেরি হয়ে যাবে। সেজন্য আমি ওকে বললাম চলো এখন বেরিয়ে যাই, কালকে আবার আসবো। তো একটা খুব সমস্যা হচ্ছে অনেকের সাথেই, হয়তো আমার ভিডিওগুলোতেও হচ্ছে, কারণ আমি অলরেডি কমেন্ট পেয়েছি যে ইংলিশে ভিডিওগুলো হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি সাবটাইটেল চলে আসছে ভিডিওতে। টাইটেলে তো লেখা তো আসছেই, প্লাস ভিডিও যে আমার ভয়েসটা আসছে না, ইংলিশ ভয়েসে ইংলিশ ভার্সানে কিন্তু ভিডিওটা হচ্ছে। তো সেটা তোমাদের বলে দিই কী করে ঠিক করবে। ভিডিওটা চালাবে, প্রথমে চালিয়ে সাইডের একটা 3 ডট আছে ওপরে, সেখানে ক্লিক করবে, সেটিংসে যাবে, গিয়ে সেখানে অডিও ট্র্যাক বলে একটা অপশান আছে, ওটাকে ইংলিশটাকে অরিজিনাল ভিডিও করে নেবে। তো তাহলেই কিন্তু তোমরা ভিডিওটা বেঙ্গলিতেই দেখতে পাবে। তো এই সমস্যাটা অনেকের সাথেই হচ্ছে, আর খুব সমস্যা হয়ে যাচ্ছে কি ভিডিওতে ভিউজও কম আসছে। অনেকেই ভিডিওটা ক্লিক করে ইংলিশে পাচ্ছে, ফলে স্বাভাবিকভাবে বুঝতে না পেরে তারা ভিডিওটা দেখছে না। তো যাই হোক, এখানে যা যা নেওয়ার ছিল সেগুলো নিয়ে এসেছি। এখানে এই দুধের প্যাকেটগুলো নেওয়া হয়েছে, আমুল তাজা মিল্ক, আর 4টে মতো নেওয়া হয়েছে। কিছু কেক নেওয়া হয়েছে, চকলেটের বক্সটা নেওয়া হয়েছিল, অনেকদিন ধরে চকলেট ফুরিয়ে যাওয়ার পরে আনা হয়নি। আর পাস্তা নিয়েছিলাম, তো বেশি একটা কিছু নিতে পারিনি, ওর জন্য পরের দিন আবার যেতে হয়েছিল। তো মার্কেটিং করে যে জিনিসগুলো এনেছিলাম তোমাদের তো এখন দেখিয়ে দিই কী কী কিনেছি। গেছিলাম তো গোপালের ওই নাচের কম্পিটিশান আছে, গোপাল কৃষ্ণ সাজতে হবে গোপালকে, সেজন্য সেই জিনিসগুলো কিনতে গেছিলাম। এই যে ধুতিটা কিনেছি, এটা হচ্ছে ধুতিটা, এই ডিজাইনটা হচ্ছে এইরকম, এই পাটটা আমার খুব পছন্দ হয়েছে, নিয়ে এসেছি। এই যে এরকম ডিজাইনটা ধুতিটা, এটা খুলে দিতে হবে। তো এটা একটু বড় বলছিলাম, যে বললো কোমরে গুটিয়ে পরতে পারবে, কোনো অসুবিধা নেই, কারণ যদি ছোট নিই তাহলে তো পরের বছর কি তারপরের বছর আর পরতেই পারবে না। সেজন্য সেরকম একটু সামান্য বড় নিয়েছি ঠিকই, কিন্তু ওকে দেখলাম ঠিকঠাকই। তো এই ধুতি হয়ে গেল, আর ধুতির সাথে একটা ফুল স্লিভ বলেছে, এরকম একটা সেই কি বলবো, যেরকম গেঞ্জিগুলো পরে না জামার ভেতরে, ওই রকম টাইপের বলছিল। তো সেরকম কিছু পাইনি যেরকমটা বলেছে, যে স্কিন টাইট একদম সেই সাদার মধ্যে ফুল স্লিভ। তো এইটা বলছে নাকি এরকম সবাই নিচ্ছে, তো এইটা নেওয়া হয়েছে এর জন্য। এই ওড়নাটা কিনেছি, এটা দাম নিয়েছে 150 টাকা, আর এই ধুতিটার দাম নিয়েছে 360 টাকা। তোমাদের দামগুলোও বলে দিচ্ছে, আমাদের এখানে এরকমই দাম। তো এই যে এটা হচ্ছে লাল ওড়না একটা লাগবে, এই যে লাল রঙের, দেখো চুমকি বসানো আছে এরকম, কিন্তু খুব ভালো ওড়নাটা, আমি ইউজ করতে পারবো। আর এই যে ওদের রেড একটা পরতে হবে, আর একটা ব্লু পরতে হবে, ব্লুটাও দেখাচ্ছি। সব নতুন কিনতে হলো আমাকে, কারণ এরকম টাইপের জিনিস আমার কাছে ছিল না। দেখলাম এমনি ওড়না কেনার থেকে এগুলো কেনা ভালো, দেখতেও সুন্দর লাগবে। তো এইটা পরবে, তার সাথে এই যে হাতের বাজু, তারপরে হাতের রিস্টে থাকবে একটা, উপরের দিকে থাকবে। আবার কানের আমাকে পরাতে হবে, সেই কিভাবে কানের পরাবো আমি জানি না, যাই হোক। তো এই যে এগুলো হচ্ছে পুরো সেট, এটার দাম নিয়েছে 100 টাকা, পুরো এই 4টের দাম, মাত্র এই 4টে জিনিসের দাম 100 টাকা নিয়েছে, কি বলবো। আর এইটা হচ্ছে মিষ্টুর জন্য একটা ফ্রক এনেছি। মিষ্টুর আসলে ফ্রক খুব ভালো লাগে, তো ওর ফিতে দেওয়া ফ্রক চাইছিলাম ঘরে পরার জন্য, একদম সেই সাদার মধ্যে, সেটা না পাইনি, তার জন্য এরকম একটা নর্মালি নিয়ে এসেছি। ওগুলো পরে গিয়ে দেখবো অন্য কোনো দোকানে যদি পাই। ওর ফ্রকগুলো সব ছোটো ছোটো হয়ে গেছে, একটু ফ্রক পরতে মাঝে মাঝে ভালোবাসে, এই জন্য এই ফ্রকটা কিনে এনেছি, কটনের, পিওর কটনের, ইয়েলো কালারের। তো যে শপিংগুলো করে এনেছি তোমাদের দেখাচ্ছি। আর এই যে এটা হচ্ছে এই দুটো রুমাল আমার জন্য এনেছি, এই দুটো কালারের। তো এইগুলোই শপিং করেছি, এই দুটো রুমাল এনেছি। আর এই যে নেল পলিশটা এনেছি, আসলে এগুলো আনতে যাওয়ার কথা ছিল, হট করে গিয়ে আমার হাজব্যান্ড
নিয়ে গেল, গিয়ে বলছে তুমি লিপস্টিক নেল পলিশ নিয়ে নাও। তাই বলে আমি লিপস্টিক নেল পলিশ নিতে এসেছি, দি বলছে না নিয়ে নাও, শুধু শুধু দোকানের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে এরকম। তো বাধ্য হয়ে আমি একটা সাধারণ একটা লিপস্টিক নিয়েছি, কারণ এইরকম টাইপের লিপস্টিক না আমার নেই, আমার সবই লিকুইড লিপস্টিকের মধ্যে। তো সেজন্য এটা আমি নিলাম। এই যে এটা পরেছি অলরেডি, একবার ট্রাই করেছি পরে। তো এই যে পিঙ্ক কালার, এই পিঙ্ক কালারের লিপস্টিক আমার ছিল না, সেজন্য আমি পিঙ্ক কালার দেখলাম, তাহলে নিয়েই নিই, কদিন পর পুজোর জিনিস কিনবো। তো আমার ইচ্ছা ছিল অনলাইন থেকে নেব, তো আমি দেখলাম থাক, এসছি যখন বলছে নিতে, তো একটা মোটামুটি নিয়ে নিই। তো এগুলো 100 টাকা করে। আমি মিনি লিপস্টিক চাইছিলাম, তো এটা 100 টাকা, এটা 50 রুপিস, মানে এটা 50 টাকা। এটা হচ্ছে রেড ডিপ পার্পল কালারের নেল পলিশটা, এই কালারটা আমার খুব ভালো লাগে, তো এটা নিয়েছি, এই দুটো নিয়েছি। বললো বলে তাই আমি তো আমার জিনিস নিতে আসিনি, তাও বললো নাও, তাই নিলাম। এই যে ব্লু কালারে এই ওড়নাটা, মানে এই দুপাট্টাটা কিন্তু কলকাতা থেকে কেনা, এটা দিদিকে বলেছিলাম তুই কিনে রাখিস, তো এটা মনা নিয়ে এসছে আসার সময়, বলে দিয়েছিলাম। তো ওকে আমি ধুতি সব কিছুই বলে দিয়েছিলাম যে ওখান থেকে নিয়ে নিতে, টাকা পাঠিয়ে দিতাম আমি, কিন্তু ওখানে না ওই অন্য কালারের ধুতি পাচ্ছিল না, আমার হলুদ বা ব্লু হলে ভালো হয় বলেছিলাম, সেজন্য আমি বললাম ঠিক আছে আমি তাহলে এখান থেকেই নেব। তো এখান থেকেই নিলাম, শুধু এই দুপাট্টাটাই ওদের ওখান থেকে ও কিনেছিল। এই যে সুন্দর, দেখো এই যে সফট, ভীষণ সফট। তো এটাও এরকম টাইপেরই, কিন্তু এটা দুটোর কোয়ালিটি আলাদা আলাদা। দেখো এতগুলো জিনিস না, এইটা না, এতগুলো জিনিস আমাকে কিনতে হচ্ছে ওর কম্পিটিশনের জন্য। এই ধুতি গেল, এই যে ওড়না, দুপাট্টা ওদের যে লিস্ট বানিয়ে দিয়েছে সেই হিসেবে বলছি। আর এই যে আরেকটা দুপাট্টা, এই যে এই আরেকটা দুপাট্টা যেন, হ্যাঁ এই যে বাজু, এই যে কৃষ্ণের এই জামা, এইটা কীরকমভাবে আমি বুঝলাম না ঠিক, এত কিছুর পরে সাদা রঙের এই ফুল স্লিভটা কেন, কীভাবে কেমন লাগবে আমি জানি না, ওকে সাজালে বুঝতে পারবো, নিশ্চয়ই ওরা ভেবে চিন্তেই বলেছে স্কুলের তরফ থেকে কীভাবে কী সাজালে, পাগড়ি বাঁধা কীভাবে বাঁধবো সব বলে দিয়েছে। তো কালকে যখন সাজাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই হচ্ছে আমার গোপালের ড্রেস, মানে গোপাল কৃষ্ণ সাজবে। ও ডান্সে খুব ভয় পেত, কিন্তু এখন ওকে ডান্সও করতে হবে, কৃষ্ণ সাজতে হবে। তো এই যে এই ডান্ডিয়াটা আবার সেই ডেকোরেট করেছিলাম, তো সেটা তোমাদের দেখানো হয়নি, মানে ভিডিও করে রেখেছিলাম, এগুলো তোমরা এখন লেটে পাচ্ছ আর কি। তো খুব সুন্দর করে ডেকোরেট করেছিলাম। ডান্ডিয়া কিন্তু অরিজিনাল ডান্ডিয়াই কিনে এনেছিল কলকাতা থেকে, সেটাকে আমি এরকম সেলোটেপ দিয়ে ডেকোরেট করে নিয়েছি, কালারফুল সেলোটেপ দিয়ে, আবার নাম লিখে দিতে হয়েছে। এটা গোপালের ডান্স কম্পিটিশনের জন্য, ওদের প্র্যাকটিসের জন্যও লাগবে, প্লাস অনুষ্ঠানের দিন তো মানে যেদিনকে প্রোগ্রামটা আছে সেদিন তো লাগবেই। মানে আমি খুব দেরি করে দিয়ে ফেললাম, মানে আরও আগে দিতে হতো, ডেকোরেশন করা ছিল না বলে দিতে আমার লেট হলো। তো একদিন না দুদিন আগে দিয়েছিলাম, তো সেটা তোমরা এই ভিডিওতেই দেখলে। তো তারপরে দেখো এখন এই যে গোপালকে রেডি করাচ্ছি, আজকেই হচ্ছে ওদের প্রোগ্রামটা। আর ওকে রেডি করাতে আমি ভেবেছিলাম কি খুব বেশি সময় লাগবে না, কারণ ওর বেশি একটা মেকআপ নেই, মানে খুব একটা বেশি সময় লাগার কথাও না, কিন্তু সবই ঠিক ছিল, খুব তাড়াতাড়ি রেডি করিয়েছিলাম। কিন্তু ওর মাথার পাগড়ি বানাতে গিয়ে আমার অবস্থা এমনই হলো, মানে এত লেট হয়ে গেল, তখন আমি আর ঠিক মতো ওর মাথার পাগড়িটা রেডি করতে পারিনি। মানে কৃষ্ণের মাথায় যে রকমটা থাকে দেখবে, তো সেটা বানাতে একটু সময় লাগে, তো সেই সময়টা না আমি পাইনি, যার জন্য আমি ওকে নর্মালি সিম্পল পাগড়ির একটা ভিডিও আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল স্কুলের তরফ থেকে, দুটো ভিডিও পাঠিয়েছিল, একটা খুব মানে যেটা খুব সুন্দর একটা পাগড়ি বানানো, সেইটা আমি টাইম দিতে পারিনি, যেটা সিম্পল বলেছিল, যদি কারো অসুবিধা হয়। তো সিম্পলটাই আমি বানিয়ে দিয়েছিলাম, কিন্তু সিম্পলটার থেকে যদি আমি আগের ভিডিওটা দেখে বানাতাম তাহলে ওর পাগড়িটা আরও বেশি ভালো হতো, মানে আগের দিন রাতেই যদি বানিয়ে রাখতাম। আসলে বুঝতে পারিনি, কোনো দিন তো এরকমভাবে সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠাইনি, আর এই ধরনের মানে এইরকম কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করতে হয়নি যে কৃষ্ণের রোল বা সেরকম কোনো বিশেষ কিছু। সিম্পল হয়তো ছিল, কোনো ড্রেস পরে চলে গেছে, কিন্তু এরকম বিশেষ কোনো প্রোগ্রামে এই প্রথম আর কি পার্টিসিপেট করবে গোপাল। তো সবই রেডি করিয়েছি, এখন এই তিলকটা পরিয়ে দিয়েছি, মুখে হালকা মেকআপ করে দিয়েছি, মেকআপের কিছু না, ওদেরই একটুখানি মুখে ক্রিম, তার উপরে একটুখানি চন্দন পাউডার মুখে মাখিয়ে দিয়েছিলাম, তারপরে তিলকটা পরিয়ে দিচ্ছি। আর তারপরে পাগড়িটা আমি যখন পরিয়ে দেব তারপরে তোমরা দেখবে, মানে এগুলো ভিডিওটা কোনো রকম ওই মিষ্টু ধরে রেখেছিল বলে উঠেছে আর কি, আর সেভাবে ভিডিও করতে পারিনি, হাতে সময় খুবই অল্প ছিল।
এই যে আমিও কিন্তু রেডি হয়ে রয়েছি, কারণ আমাকেই কিন্তু স্কুলে নিয়ে যেতে হবে। হাজব্যান্ডও যাবে সাথে, আমি যাব, যেহেতু এরকমভাবে যাবে, যদি কোনো রাস্তায় কিছু খুলে টুলে যায় আবার স্কুলে ঢোকার সময় আমি আবার ঠিক করে দেব। তো দেখো, এই সিম্পল পাগড়ি বানাতে গিয়ে প্রথমে আমি এই ওড়নাটা দিয়ে বানাচ্ছিলাম, তারপরে আমি এইটা দিয়ে বানালাম, এটা দিয়ে না পাগড়িটা সেট হলো। কিন্তু 3টে ওড়না দিয়ে সুন্দরভাবে পাগড়িটা কিন্তু আমি বানাতে পারতাম যদি একটু টাইম দিতে পারতাম। সেটা অবশ্যই বানিয়েছি, সেটা তোমরা হয়তো যেটা জন্মাষ্টমী ভিডিওতে দেখেছো তোমরা, তো ওটা ওই রকমই বানানোর কথা ছিল। তো আমারই গাফিলতিতে পাগড়িটা এরকম হয়েছে, তবে খারাপ লাগছিল না, ওদের ম্যাম আবার স্কুলে যাওয়ার পর ঠিক করে দিয়েছিল। তো এইভাবে দেখতেই পাচ্ছ, সেরকম একটা ভিডিও করতে পারিনি, মানে তড়িঘড়ি করে বেরিয়ে যেতে হয়েছিল। তো স্কুলে যাওয়ার পরে ওদের ম্যাম পাগড়িটাকে মানে অন্যরকমভাবে সেট করে দিয়েছিল। আর এই যে এখন ওই চলে এসেছি আবার মোর মার্কেটে। এসেছিলাম দুটো জিনিস একদম বাড়ন্ত সেইটা নিতে, তো নিতে এসে যেগুলো ওই আগের দিন ভুলে গেছিলাম সেগুলো আর কি নিয়ে এখন বাড়ি যাব। আর এই সময়টা আসি কেন, আমি তো আসিই না বলতে গেলে, সকালবেলার টাইমে আগে আসতাম। এখন তো আমি স্কুলে দিতেও আসি না, আসা হয় না, আজকে বিশেষ দরকার ছিল তার জন্যই। তো ও আমাকে নিয়ে আসলো, বললো চলো তাহলে নিয়ে নাও যেটা লাগবে। তো লবণটা একদম বাড়ন্ত হয়ে গেছিলো প্রায়, তো সেই জন্য লবণটা আমার দরকার ছিল, আর সাথে আরও কয়েকটা জিনিস, যেগুলো হচ্ছে ওই একটা মেয়োনিজ নেব। তো যেগুলো লাগবে সেগুলো আমি বললো যে তুমি বেছে বেছে নিয়ে নাও, কি লাগবে তোমাকে নিয়ে যাচ্ছি চলো। তো আমি ভাবছিলাম যে বাড়ি চলে যাব, ও না হয় নিয়ে যাবে, তো বললো যে না তুমি চলো একবারে নিয়েই বাড়ি যাই। তো একটু লেট করে ঢুকেছি বাড়িতে, আর চাটা পর্যন্ত খাইনি, তো আবার যাব বাড়িতে গিয়ে চা খেতে হবে। তো এই যে এই মেয়োনিজটা নিচ্ছি আর কি, এটা হচ্ছে এগলেস, আর এই মেয়োনিজটাই কিন্তু নিই সবসময়ের জন্য। অনেকে মনে করতে পারো যে ভেজে আবার এগ মেয়োনিজ কী করে, অনেকের ধারণাটা, আবার সসে অনেকে যে নো গার্লিক নো অনিয়ন সস পাওয়া যায়, এটাও অনেকে আবার জানে না। আর হ্যাঁ, এই সময়টা এসে শান্তি কি বলতো, এই সকালের টাইমটায় মোর মার্কেট পুরো ফাঁকা থাকে, সেজন্য মনের সুখে একদম মানে মাথা ঠান্ডা রেখে যা যা লাগবে একদম লিস্ট ওয়াইজ নিয়ে যাওয়া যায়। আর সন্ধ্যাবেলার টাইমে এত ভিড় হয় না, আমার জিনিস নিতে সত্যি খুব বিরক্ত লাগে। আর গ্রসারি আইটেম নিতে এসে যদি ভিড়ের মধ্যে দিয়ে কিনতে হয় না, আমার একদম ভালো লাগে না। তো সেজন্য আমি এই সময়টায় আসতেই পছন্দ করি। আর এই যে এখানে দেখছিলাম হচ্ছে পারফিউম না সরি বডি স্প্রে, তো ওকে দেখাচ্ছিলাম, কোনোটাই ওর পছন্দ হলো না। তো এখানে যা যা জিনিস এনেছি একটু দেখিয়ে দিই। সকালবেলা যেহেতু গিয়েছিলাম স্কুলে দিয়ে আসতে, তো সকালে চা খেলাম এসে, তারপরে এখন দেখাচ্ছি তোমাদের জিনিসগুলো যেগুলো আনা হয়েছে। এটার মধ্যে আছে, তো এই জিনিস কটা আনা হয়েছে, এই ব্যাগগুলোতে মধ্যে করে নিয়ে এসেছি, বড়ো ব্যাগ ছিল না। এই যে এটা বলে রেখে দিতে, এটা কোনো অসুবিধা নেই, তো এটা দিয়ে জামা কাপড় ধোবো, থাক সব টাচটাই থাকুক। এইটা ভীম, এই সাবান, এগুলো হচ্ছে ডিটারজেন্টের আইটেম। আর এই যেগুলো খাবার, এটা হচ্ছে মাশরুম, এটা হচ্ছে বিস্কুট, এটা হচ্ছে লাইট বিস্কুট, ব্রেডটা টিফিনের জন্য এনেছি স্পেশালি, কারণ বাড়িতে কেউ ব্রেড খাওয়ার অত ইয়ে নেই। আর এই যে এটা হচ্ছে টাটা সল্ট, ভীম বলছি কেন, মেয়োনিজ, এটা ঠাকুরের জন্য ওই চিড়েটা আনা হয়েছে। পনির এনে দিয়েছে, আজকে পনির করব। তো আজকের ভিডিওটা শপিংয়েই মনে হয় কেটে গেল, তাই না? আর তোমাদের জন্য শ্যুট করি তো ভিডিওগুলো, আর ডিলিট করতেও ভালো লাগে না, আর ডিলিট করবোই বা কেন, কারণ এগুলোই তো আমার কাজ, যে ভিডিওটা করেছি এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। আর এইটুকুনি কষ্ট না করলে তো ব্লগ চ্যানেলই চালাতে পারবো না, কিন্তু এইটুকুনি কষ্ট করাও আমার কাছে এখন বিশাল ব্যাপার হয়ে গেছে। সারাদিন সংসারে হাজারো কাজ করেও অথচ নিজের ভিডিওটা বানাবো, সেই সময়টুকু আমার বার করতে গেলে আমার অবস্থা এখন শেষ। এমনই হয়ে যাচ্ছে যে তোমাদেরকে ভিডিওগুলো টাইমলি বা একদম প্রপার টাইমেও দিতে পারছি না, বা আগের দিন দুদিন আগের ভিডিও যে দেবো সেই রকমভাবেও ভিডিও দিতে পারছি না। তো মাশরুমটা আজকে এইভাবে রান্না করলাম, মাশরুম দিয়ে, আলু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, টমেটো দিয়ে দারুণ করে করেছি, কিন্তু আজকের মানে মাশরুমটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। উচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা আর ঝিঙে দিয়ে মুগ ডাল, এই আজকে রান্না হয়েছিল। তো পনিরটা শুধু ওদের জন্য করেছি, পনিরটা তোমাদের দেখানো হয়নি। আর এই যে গোপাল স্কুল থেকে চলে এসেছে, পাগড়ি টাগড়ি সব খুলে গেছে। আমি বললাম বাবা নাচতে নাচতে খুলে যায়নি, তো বললো যে না। তো বৃহস্পতিবারে পুজো কমপ্লিট, তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দেবো, আর বেশি বড় করতে পারলাম না। দুদিনে মিলিয়ে ভিডিওটা আজকে তোমাদের দিলাম।
কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো অবশ্য করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আজকে মা লক্ষ্মীর ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর আসনে কিছু পরিবর্তন করেছি। এই যে মাকে এখানে বসিয়েছি, বড় মাকে, শ্যামসুন্দর মাতাকে আমি এইখানে লাল একটা আসন পেতে বসিয়েছি আর বজরংবলীকেও এখানে রেখেছি। তো এইভাবে একটু পরিবর্তন করলাম। আর লক্ষ্মীর আসনে অনেকেই বলে মা কালীকে নাকি রাখতে নেই বা দুটো একসাথে থাকে না, তো সেই জন্যই আমি এই পরিবর্তনটা করেছি। আর বাকি আমাদের মন্দির কিন্তু ওপরে, আমি নিচে জাস্ট একটুখানি ধূপ দ্বীপ দেখাই বা একটু সামান্য ভোগ দিই, সেই হিসেবেই আমি এখানে পুজো করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই তোমরা ভালো থেকো, লাইক করো ভিডিওটাতে। রাধে রাধে।